বাচ্চাদের স্কুল ছুটি, নিচে হাঁটতে বেরিয়ে হট করেই হাজব্যান্ডের দোকানে গিয়ে অনেকগুলো থ্রি পিস কিনে নিয়ে আসলাম, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে প্রথমে হালকা পাতলা নাস্তা দিয়েই শুরু করেছি। আজকে সকালে নাস্তায় ছিল স্যুপ নুডলস, পেঁপে, খেজুর আর হচ্ছে কিছু বাদাম। এটা দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তারপরে রান্নাবান্নাও ছিল খুব সিম্পল, সাধারণ রান্নাবান্না, একেবারেই সাধারণ, যেটা দেখা যায় যে সচরাচর একটু কমই করা হয়। আজকে সেই ধরনের রান্নাবান্না ছিল, কারণ প্রতিদিন তো অত ভারী খাবার খেতে ভালো লাগে না, সেটা শরীরের জন্য ঠিক না। তাই মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার দিয়েই দেখা যায় চালিয়ে নেওয়া হয়, এই আর কি হচ্ছে ব্যাপার। এদিকে ভাত আর ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। তারপরে আজকে ডিম রান্না করব। ডিমটা অন্যভাবে রান্না করব, অনেক আপুরা হয়তো করে, আবার কেউ হয়তো করে না। তো সেটা দেখলেই বুঝতে পারবেন অন্যভাবে কিভাবে রান্না করছি। আর যেটা প্রথমেই বলতেছিলাম যে অনেক দিন পরে বাচ্চাদের নিয়ে একটু নিচে হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে চিন্তা করলাম যে নিচে না হেঁটে মার্কেটে চলে যাই, হাজব্যান্ডের দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি আর যদি কেনাকাটা করি। তো ওরকমভাবে প্ল্যানিং ছিল না, তবে যাওয়ার পরে, দোকানে যাওয়ার পরে বেশ অনেকগুলা থ্রি পিস পছন্দ হয়ে গিয়েছিল, আর সেগুলোই সব নিয়ে এসেছি আর কি। এই হচ্ছে যে আমার ডিম রান্না এভাবে ভেজে আমি মাঝে মাঝে দেখা যায় খুব শর্ট টাইম তাড়াহুড়ো করে থাকলে, সময় থাকলে এইভাবেই করে নিই, যখন হাতে খুব কম সময় থাকে। কম সময় থাকে বলতে কি, এখন বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, তো নামাজ পড়ে কিছুক্ষণ আবার শুয়ে থাকি, এজন্য দেখা যায় উঠতে উঠতে আবার দেরি হয়ে যায়। এদিকে প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তো গাছগুলো ওই পাশে ছিল, সেগুলোকে আবার আমি এদিকে একটু বৃষ্টির মধ্যে এনে দিলাম, আর তারা বৃষ্টির পানি পেয়ে খুব বাতাসে দুলতেছিল। এরপরে হচ্ছে যে মার্কেটে গিয়েছিলাম, সেই যেই থ্রি পিসগুলো নিয়ে আসছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে বেশ অনেকগুলা, 6টা থ্রি পিস নেওয়া হয়েছে। 2টা হচ্ছে গস কাপড়ের আর 4টা হচ্ছে এমনি থ্রি পিস যেগুলা, ওইগুলা। এটা হচ্ছে যে ওরকম কোনো প্ল্যানিং ছিল না, হুটহাট করে যাওয়া আর গিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে ব্যাপার। এই গজ কাপড়টা আমার খুব ভালো লেগেছে, আড়ং স্টাইলের। এটার গজ নিয়েছে 200 টাকা। আর এটার সাথে এই থ্রি পিসটা টিয়া কালার, যদি আমার ভালো লাগে না, তবে এটার সাথে এই টিয়া কালারটাই যাচ্ছিল, খুব পিঙ্ক দিলে ভালো লাগতো না। আর এটা হচ্ছে পেস্ট কালারটা হচ্ছে হাজব্যান্ডের পছন্দের, এটা আমার তত একটা ভালো লাগেনি, তো তার ভালো লেগেছে, তার জন্য সে আবার এটা নিয়েছে। আর অন্য সবগুলা থ্রি পিস আমি পছন্দ করে নিয়েছি। এটা এই যে মেহজাবিন থ্রি পিস বলে, আসলে কত ধরনের নামের তো কোনো শেষ নেই। মার্কেটে গেলে বোঝা যায় যে কি নাম বলে, আসলে অত কিছু তো চিনি না, ঘুরাই ফিরাই সেই একই জিনিস, হয়তো কাজ টাজ একটু আলাদা হয়। তো আলাদা নাম না দিলে তো আর সেভাবে সেল হবে না, সেজন্য এক এক সময় এক এক নাম আর কি দেওয়া হয়। এই থ্রি পিসটা আমার খুব ভালো লেগেছিল। এইগুলা নিয়েছিল 1800 করে সম্ভবত। আর হয় কি যে মার্কেটে অনেকেই মেনলি অনেক দিন হয়েছে 2টা দোকানে মাল নিয়েছে, দেখা যায় ওরা টাকা দিচ্ছিল না, পরে বলছিল এর আগে যে একদিন আইসো, ওদের থেকে মনে হয় ওরা থ্রি পিস আনার জন্যই টাকা দিচ্ছে না, তো ওদের থেকে থ্রি পিসে নিয়ে আসবো। তো এরকম হয় যে অনেক সময় মাল নিয়ে যায় আর টাকা দেয় না, ভাবে যে থ্রি পিস লাগলে তো নিবেই, তো আসে ওইভাবেই করা হয়। আর এই কালো থ্রি পিসটা সব কিনা শেষের পরে বের হয়ে যাব, তখন এই কালো থ্রি পিসটার উপর আমার চোখ পড়ে আর ভীষণ ভালো লেগে যায়, তো নিয়ে নিলাম। এটা হচ্ছে 1050, দাম হিসেবে আমার ভালোই লেগেছে। কাপড়টা অনেক সফট, পরে খুব আরাম পাওয়া যাবে। এখন যে ওয়েদার, গরম, বৃষ্টি, রোদ সব মিলে খুব বাজে একটা অবস্থা, সুতি পরলেই ভালো লাগবে, এটা হচ্ছে যে ব্যাপার। আর এই থ্রি পিসটার ওড়নাটা এত সফট, আমার খুব ভালো লেগেছে, জর্জেটের ওড়নাটা। এটা সম্ভবত 1250 এরকমই একটা দাম বলছিল। তো এটার কালারটাও আমার খুব ভালো লেগেছে, সফট একটা কালার, আমার দেখেই খুব ভালো লাগছে। তারপরে এটাও নিয়ে নিয়েছি। এটা অবশ্য আমি ওইভাবে ভালো লেগেছে বলেছিলাম, কিন্তু নেওয়ার সেভাবে ইচ্ছা ছিল না, পরে হাজব্যান্ড বললো ঠিক আছে আসছো, এখন ভালো লাগছে তো নিয়ে নাও। তো এটাও তারপরে নিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে আরেকটা থ্রি পিস, এটা
এটাও এই যে ওনার সাইড দিয়ে যে কাটওয়ার্ক করা থাকে ওই থ্রি পিসগুলা, এগুলাতে এমনিতেই একটু অন্যরকম অ্যাট্রাকটিভ একটা লুক আসে পরলে পরে। তো এগুলো একটা নিয়েছিলাম। দেখা যায় যেগুলো নিয়েছি সবগুলাই পছন্দ করেই নিয়েছি, আমার তো সবই ভালো লেগেছে। এখন আপুরা বলবেন যে কোনটা ভালো হয়েছে বা সবগুলা কেমন হয়েছে। ভিডিওর মধ্যে অনেক কথা বলেছি, বলাই হয়নি যে কেউ লাইক দিয়েছে কিনা। যারা এই পর্যন্ত এসে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে অল বাটনে ক্লিক করে দিবেন। এখানে আমি সবগুলো দেখাচ্ছিলাম আর আপনাদের সাথে অনেক গল্প করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি।